যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা করছেন অর্থনীতিবিদেরা। এমন বাস্তবতায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব আরও বেড়েছে উল্লেখ করে বিমস্টেকের এবারের সম্মেলন নতুন পথ দেখাতে পারে বলে মনে করেন তারা। সম্মেলনের সাইড লাইনে অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠকের মধ্য দিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্রের শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মনে করেন বিশ্লেষকরা। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। মিয়ানমার ও থাইল্যান্ড সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও নির্ধারিত সময়েই ব্যাংককে অনুষ্ঠিত হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোট বিমস্টেকের সম্মেলন, যেখানে সামনে এগিয়ে যেতে জোটের ভিশন 2030 রেজুলেশন ছাড়াও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়। স্বাক্ষর হয়েছে জোটভুক্ত দেশগুলোর মধ্যে সামুদ্রিক যোগাযোগের মেরিটাইম চুক্তি। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ আরোপের প্রেক্ষাপটে এমন সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ? বৈশ্বিক একটা বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আছে, সেখানে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় যে শীর্ষ পর্যায়ের বৈঠকে এটা একটা কাজ করেছে, এই আর্জেন্সিটা অর্থনৈতিক উন্নয়নের জন্য, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ সহযোগিতাকে আরও গভীর করার জন্য এটা খুবই ইতিবাচক আমার কাছে মনে হয়েছে। এই জোটের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে এই যে কটা সদস্য রাষ্ট্র আছে তাদের মধ্যে মতের বিনিময় হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং মতের বিনিময়েরও একটা প্রয়োজনীয়তা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আছে। অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ, ভারত প্রতিবেশী দু রাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে আধা ঘন্টার বেশি সময়ের বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেয়া, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তা চুক্তির দাবি জানানো হয়। বিষিয়ে তোলা সম্পর্ক শুধু একবারের একটা বৈঠক দিয়ে বা কথা দিয়ে সেটার কোনো পরিবর্তন হবে সেটা আশা করা দুরাশা মাত্র। কারণ নরেন্দ্র মোদী প্রকারান্তরে বলেই দিয়েছেন যে এইরকম নিহত হওয়ার ঘটনা ঘটতে থাকবে। বিমস্টেক সম্মেলন ঘিরে কিছুটা হতাশাও জানান দুই বিশ্লেষক। আমার কাছে মনে হয়েছে যেমন বাংলাদেশ সবসময় চেয়ে আসছে যে আসিয়ানের জোটভুক্ত হবে, প্রাথমিকভাবে কিছু সেক্টরে তারা সেখানে সহযোগিতার আসন চায়, তারপরে সেটা সার্বিকভাবে তারা একটা পূর্ণ সদস্য পদ চায়। সেই দিকেও কিন্তু কোনো অগ্রগতি নাই। 27 বছরে যে অগ্রগতিটা হয়েছে সেটা আরও ভালো হতে পারত। আমরা এখনো পর্যন্ত বিমস্টেক ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাও সাইন করতে পারিনি, যেটার আলোচনা শুরু হয়েছে 2004 সালে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।